আল্লাহ বলেন পয়গম্বর এরা 7 জন যুবক, তাকড়া যুবক ছিল, কিন্তু এদের ঈমান আমি আল্লাহ এত মজবুত করে দিয়েছিলাম, এত শক্তিশালী করে দিয়েছিলাম, কোনো বাতিলকে তারা পরোয়া করে নাই। এরা পরামর্শ করে বলল যে না, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আকাশ আল্লাহর, আল্লাহর জমিনে কোনো শিরক হবে তা দেওয়া যায় না। 7 জন যুবক পরামর্শ করে বাদশার দরবারে গিয়ে আঙ্গুল উঁচা করে বাদশাকে চ্যালেঞ্জ করে বলল, রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। তাফসীরের কিতাবের মধ্যে আসে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যাদের মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল এরা আর কেউ নয়, এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক। জালেমের সামনে কোনো পরোয়া না করে আঙ্গুল তুলে জালেমকে বলে দিল, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোন রকমের শিরিক হতে দেওয়া যাবে না। याद से तेरे सबको भुला दाओ, कोई ना मुझको याद रहे, तुझ पर घर बार लौटा दाओ, खानाए दिल आबाद रहे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे, सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे, मुझको नजर से अपने गिरा दाओ, तुझसे फकत फरियाद रहे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওই যুবকগুলো চ্যালেঞ্জ করে বের হয়ে গেল চতুর্দিক দিয়ে তাদেরকে ধরার জন্য, পাকড়াও করার জন্য সোলজার পাঠাই, কোনো দিকেই তাদেরকে পাওয়া যায় না। আল্লাহ পাক তাদেরকে বলে দিলেন, যুবক পাশে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নাও, আমি আল্লাহ তোমাদের জিম্মাদার। 100 বছর পর্যন্ত পাহাড়ের গুহায় যুবকগুলো আত্মগোপন করেছিল। খাওয়া দাওয়া বোধ হয় মাঝে মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার জুমুর হোটেলে এসে খাওয়া দাওয়া করে। রুহের দাম বেশি না বডির দাম বেশি? যদি আমার আপনার বডির থেকে রুহটা বের হয়ে চলে যায়, জানটা যদি ওড়াল দিয়ে চলে যায়, তাহলে কয়দিন আমাকে বাড়িতে রাখবে? যদি তিনি ধনির দুলালি হয়, রাজপুত্র, যুবরাজ, প্রিন্স, রূহ যখন চলে গেল
তখন এই বডির 1 পয়সার মূল্য পচন শুরু হয়। এই জন্য বডির খোরাক দুনিয়ার থেকে উৎপাদন হয়, যেহেতু বডি আল্লাহ দুনিয়ার আবহাওয়া দিয়ে আলো বাতাস দিয়ে বানাইছে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্য দ্বারা আল্লাহ আমাদেরকে বানাইছে। মা বাবা মিলনের মাধ্যমে কুদরতি মেশিনে আল্লাহ তাআলা উভয়ের বীর্যকে পাঠিয়ে ওখানে আল্লাহ নিজস্বভাবে কারিগরি করে। একটা নাপাক পানির থেকে এত সুন্দর বডি, এত সুন্দর দেহ কে বানাইছে? যেহেতু আমাদের বডিটা বীর্যের দ্বারা তৈরি, এই জন্য বডির খাবার ভাত, মাছ, মাংস, তাই না, গোশত, শাক সবজি, অর্থাৎ দুনিয়ার থেকে যে সকল জিনিস উৎপাদন হয় এগুলো হলো বডির খোরাক। আর রূহটার সাথে দুনিয়ার কোনো কানেকশন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকরা ইহুদিদের শিখানো মতো 3টা প্রশ্ন করছে। কয়টা শিখাই দিয়েছিল? কারা? ওই হারামজাদার দল ইহুদিরা। কথা কানা বড় হারামজাদা, এদের রগ রেশায় খুনের পিপাসা, নবীদেরকে পর্যন্ত তারা হত্যা করছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা এটা 1-2 ويقتلون النبيين ويقتلون الأنبياء بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس। ভালো কথা যারা বলতো তাদেরকে হত্যা করত, নবীদেরকে হত্যা। তো যাদের হাতে নবীদের রক্ত লাগা আছে সাধারণ মুসলমানদের হত্যা করা তো কোনো ব্যাপার। তাই এরা বড় কর্কশ, এরা বড় পাষাণ হৃদয়ের মালিক, এরা বড় শয়তান। এদের রগ রেশায় মানুষের খুনের পিপাসা। এই পণ্ডিতগুলো মক্কার কাফের মুশরিকদেরকে শিখাইছে। আচ্ছা, মুহাম্মদ যে নবুয়তের দাবি করে তার কাছে 3টা প্রশ্ন করে, যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে মনে করবা মুহাম্মদ আসলে, আর না দিতে পারলে মুহাম্মদ নবী না। 1 নাম্বার প্রশ্ন ছিল রূহ কাকে বলে? রূহ কাকে বলে জিজ্ঞাসা কর। 2 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ, যে সকল যুবকরা ঈমান বাঁচানোর জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, এরা কারা? 3 নাম্বার প্রশ্ন হলো বাদশাহ যুলকারনাইন, বাদশাহ ইস্কান্দরের ইতিহাস জানা। কয়টা প্রশ্ন মনে থাকবে তো? 1 নাম্বার প্রশ্ন কি? আত্মা কাকে বলে, রূহ কাকে বলে। 2 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ। 3 নাম্বার প্রশ্ন হলো বাদশাহ যুলকারনাইন। শিখানো মতো এরা আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, যার বর্ণনা আল্লাহ পাক রূহের বর্ণনা, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে সূরা বনী ইসরাঈলের। আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞাসা করেন সূরাতুল কাহাফের। যুলকারনাইনের ঘটনা এটাও সূরাতুল কাহাফের 16 নম্বর পারার 1ম পৃষ্ঠা। বাস শিখাইছে। শিখানোর কথা বলতে তো সহজ। একটা ছোট্ট একটা কৌতুক বলি আপনার, এটা কৌতুক কোন হাদিস না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা যার অনুসরণ করি মাযহাবান, সবচেয়ে বড় ইমাম কি নাম বলেন না একটু? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি কুফাতে বসবাস, মদিনায় কম আসতেন, মক্কাতেও কম আসতেন। তো একবার মনস্থ করলেন যে মক্কা মদিনায় উমরা করে আসে, জিয়ারত করে আসে। আর মদিনাতে বসবাস করতেন ইমাম দারিল হিজরা বলা হতো, ইমামে মালিক আলাইহির রহমান।
তো ইমামে মালিক আলাইহির রহমা মদিনা ছাইড়া কোথাও যাইতেন না, আর ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কুফা থেকে মদিনায় মক্কায় খুব কম আসতেন। তো একবার তিনি সফর করে আসছেন, মক্কা জিয়ারত করে মদিনায় গেছেন। যেহেতু মদিনায় গেছেন, মদিনার একজন বড় ব্যক্তি আছেন কে, ইমামে মালিক আলাইহি। গিয়ে দেখেন উনি ক্লাসে পড়াইতেছেন, উনি চুপচাপ বসে গেলেন। দুইজনের মধ্যে পরিচয় নাই, দুইজনের বড় ইমাম। তো ক্লাসের মধ্যে এমন এক কঠিন প্রশ্ন করছে ইমামে মালিক আলাইহি রহমা, যে প্রশ্নের জবাব সাধারণত ছাত্ররা দেওয়ার মতো না। মাঝে মধ্যে স্কুল টিচাররা, মাদ্রাসার হুজুরা, এই তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখি কে জবাব দিতে। আসলে এই প্রশ্নের জবাব দিতে পারাটা কঠিন। তো এই প্রশ্নটা যখন ইমামে মালিক আলাইহির রহমা করলেন, কেউ জবাব দিতে পারে, যার সিরিয়াল থাকে 40-50, একবারে সবচেয়ে দামিস গাধা, আন্তর্জাতিক গাধা, এমন আছে না ক্লাসের মধ্যে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার পাশে বসা ছিলেন। বললেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, কে আছো? জবাব ওই যে মিস্টার গাধা, বুঝছেন তো, ধাক্কা মারলেও কিছু বাইরে না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, এই তুমি দাঁড়ায়া এই প্রশ্নের জবাব দিয়ে দাও। জবাব হলে এই। ও তো মনে করেন রেডিমেড জবাব পাইছে, অন্যের শিখানো জবাব। আরে লাভ দেয়া দাঁড়াই কই, জি লাভবাই ইয়া উস্তাদ, উস্তাদ জি আমি জবাব দিতে। জীবনে কোনোদিন সবক শোনাইতে পারে না, আজকে সবার আগে নিজস্ব না আরেকজনের শিখানো। আপনারা কথা কন না, আরেকজনের শিখানো, বোঝার জন্য বললাম। তো ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি জানেনি জবাব তো ছাত্ররা দেওয়ার কথা। হ্যাঁ, জবাবটা দিল কেমন করে? তারা বলল, ইয়া আব্দুল্লাহ কুম বিইযনিল্লাহ, দাঁড়াও দাঁড়াইছে, মিনাই নাওয়াজাত্তা। এই জবাব তুমি পাইলা কোত্থেকে? সরল সোজা ছাত্র তো, আমাদের ছাত্রদের মতো তো এত পেশেন্ট না, পোষায় না। এখনকার ছাত্ররা তো এই তোর কাছে মোবাইল পাওয়া গেলে কোত্থেকে? যে মানে ওই বিষয়টা হলো এরকম, মানে এইগুলো করতে করতে জবাব যেই মানে ওইটা আমার নানা দাদা, আসলে আমি একটু নিয়ে আসছিলাম, আমার এই জাতীয় বিভিন্ন পেশেন্ট না পোষায় না কথাবার্তা। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তো শিখাই দিছে, শিখাই দেওয়ার কারণে ওই রেডিমেড জবাব পাইছে। রেডিমেড জবাব পাওয়ার পর যখন জিজ্ঞেসে তুমি এই জবাব পাইলা কোত্থেকে? মিনহাজুর রাজুল, এই মানুষটা কয়ে দিছে। তখন উনি লাভ দিয়ে আসলেন, আইসা প্রথমে বললেন মিন আইনা ইনতা, আরবিতে বলল তুমি কোন জায়গা থেকে আসছো, তোমার তো চিনি না। তখন তিনি বললেন যে মিনাল কুফা, আমি ইরাকের শহর কুফার থেকে আসছি। এমনি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি টিপ্পনি মাইরা তাকে বললেন আল কুফি লাইফ, কুফার মানুষ তো কথা দেয়া কথা রাখে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ঘটনা, বুঝতে পারছেন? সেই দিকে ইঙ্গিত করে বললেন যে আল কুফি লাইফ, কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জবাবে বললেন যে ওয়াইন্না মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক। হ্যাঁ ঠিক আছে, কুফার মানুষ কথা দেয়া কথা রাখে না। আর আপনাদের প্রশংসা করছে আল্লাহ কোরআনে, মদিনাবাসীদের চতুর্দিকে শুধু মুনাফিকি আর মুনাফিক। ইনি অবাক হয়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, আমি বললাম একটা প্রবাদ বাক্য, আরে বেটা দিয়ে আমার জবাব দিছি কোরআন দিয়া। সুবহানাল্লাহ কইবেন না? বললেন ইসিসমু, ওর নাম কি? নু'মান ইবনে সাবিত। তখন উনি বললেন আনতা আবু হানিফা, ও আপনি কি ইমাম আজম আবু হানিফা? সুবহানাল্লাহ। কাহা জড়ায়া ধরে পরিচয় হল।
যে কত আপনার নাম শুনছি, আপনি অনেক বড় মাপের একজন আলেম, কিন্তু আজকে আপনার সাথে আমার দেখা হয়ে গেল, আমার কথা। তখন ছাত্রদের উদ্দেশ্যে তিনি বললেন, হাদার রাজুল লাউ ক্বালা হাদা তুরাবু যাহাবান লাকামা বিদ্দলিল। এই মানুষটা আল্লাহ তারে এত যোগ্যতা দিছে, তিনি যদি বলেন যে এই মাটিটা স্বর্ণ, দলিল দিয়া তিনি কায়েম করবেন। আল্লাহ তাকে এত বড় পাওয়ার দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, এত মেধা দিয়েছেন। ওরে বললেন, হুজুর আপনি আসছেন, আপনি আমাদের এলাকায় থাকেন, মেহমান হন, আমরা আপনার খেদমত করব। ভাই আমার আর একদিনও থাকা সম্ভব, আমার তাড়াতাড়ি যাইতে। কই কি আশ্চর্যের কথা, মানুষ মদিনায় আসলে যাইতে চায় না, হজে উমরাতে আসলে যাইতে চায় না, আপনি যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। আপনি বিশ্বাস করবেন না, আজকে কয়েকদিন হলো সফরে আসলাম, কোনোদিন আমার পেশাব পায়খানা। সুবহানাল্লাহ কবেন না? পেশাব পায়খানা হয়। বললেন যে কেন? আমি কোথায় পেশাব, যেখানেই পেশাব করতে যাই সেখানে আমার মনে পড়ে যদি আমার নবীর কদম মোবারক পড়ে থাকে, নবীর কদম মোবারক যদি ওখানে পড়ে থাকে, আমি বেয়াদবি করে ওখানে পেশাব করব। আর বেদাতিরা কয়, বেদাতি বুঝুন তো, যেগুলো আক্কেল দাঁত নাই, এটারে কয় বেদাতি। আক্কেল দাঁত থাকলে কথায় কথায় কাফের মুশরিক ফতোয়া দিত। বেদাতিরা কয় দেওবন্দীদের কাছে নবীর এশক নাই, প্রেম নাই, মহব্বত নাই, আর এরা প্রেমের রশি সবসময় মদিনার সাথে লাগায়, কথা কয়, আর কোরআনের আয়াত দিয়া গান বানায়। ওয়াতুআজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, আল কোরআনের ঘোষণা। ওয়াতুআজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, আল কোরআনের ঘোষণা। নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আছে না এই পার্টি? কোরআনে বলে কইছে নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি, কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ হজ করতে গেলেন, উমরা করতে গেলেন, একজন মুরিদ তাকে এক জোড়া জুতা হাদিয়া দিল। জুতার কালারটা হলো সবুজ। আল্লাহর ওলি জুতাগুলো পায়ে না দিয়া প্যাকেট করে মাথায় নিয়ে নিয়ে ঘুরে। মুরিদরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, জুতা কি মানুষে মাথায় নেয় না পায়ে দেয়? মানুষে আপনারে পাগল করবে, মানুষ আপনাকে পাগল করবে, আপনি জুতাগুলো মাথায় নিয়ে ঘুরতেছেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলে, রে বেক্কেলের দল, তোরা কি দেখিস না এই জুতাগুলোর কালার হলো আমার নবীর গুম্বদে খাজরার কালার। फिर पेश नजर गुम्बद खजराए हरम है, फिर पेश नजर गुम्बद खजराए हरम है, फिर नाम खुदा रौज़े जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, फिर बारगाह सैयद कौनाइन में पूछा, ये उनका करम, उनका करम, उनका करम है। ये दर्राए नाचीज है खुर्शीद बदामा, ये दर्राए नाचीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जानो हशम है। हर मोए बदन भी जुज़्बा बन के करे शुक्र,
हर मोए बदन भी जुज़्बा बन के करे शुक्र कम हाय खुदा उनकी इनायत से कम हाय और हैरत अल्लाह पाक रब्बुल आलमीन आखिरी पैगम्बरेर उम्मत बनाइছেন আগেকার যুগের উম্মতদের বয়স ছিল হাজার হাজার বছর কিন্তু আল্লাহ কয় না না তাদেরকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দেই হাজার বছর হায়াত পেয়েছে শ্রেষ্ঠত্বের মর্যাদা পায় না আল্লাহ বলেন আমার হাবিবের উম্মত যারা আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম এ মুসলমান কেন এই শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ ডাক দেয়া কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর শেষ সময়ে তোমাদেরকে পাঠাইলাম পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না কথা বলি আমাদের নবীর পরে কোন নবী আছে নবীর পরে নবী নাই পার্লামেন্টে আইন চাই হয় না সবাই কয় না আরো জোরে বলেন ঠিক কিনা যারা এই নবুয়তের দাবি করবে আল্লাহ নবীর খাতমে নবুয়তকে যারা অস্বীকার করবে এরা ঈমানদার না কাফের কাদিয়ানীরা কাফের না মুসলমান এদেরকে যারা কাফের বিশ্বাস করবে না এরাও কাফের কাদিয়ানীদের সঙ্গে যারা আত্মীয়তা করবে এরাও কাফের কথা বলেন ঠিক সমস্যা কোথায় আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আমার হাবিব মুহাম্মদ আরবীকে আমি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বানাইয়া খাতামুন নবিয়্যিন বানায়া তারপরে পৃথিবীর মধ্যে আর কোন নবীর আগমন ঘটবে না নবুয়ত দিয়েছি তাকে সবার পূর্বে প্রকাশ করেছি সবার পরে আদমের পক্ষে নবী হওয়া সম্ভব ছিল নূহের পক্ষে নবী হওয়া সম্ভব ছিল না ঈসা রূহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আদম সফিউল্লাহ কারো পক্ষে নবী হওয়া সম্ভব ছিল না যদি আল্লাহর হাবিবকে আল্লাহ নবুয়ত দান করেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i আল্লাহ বলেন আমার নবী হলেন সকল নবীদের সরদার ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন তাই আমার নবীকে দিয়ে নবুয়তের সিলসিলাকে খতম করে দিলেন जो दस्ते मोहम्मद से हुआ बंद लिफाफा जो दस्ते मोहम्मद से हुआ बंद लिफाफा ताहशरे ना होगा ना हुआ उसमें इजाफा ताहशरे ना होगा ना हुआ उसमें इजाफा नबूवतेर सिलसिलाके আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন তাই কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন জোরে বলে কেউ যদি নবী দাবি করে সত্য না মিথ্যা সহিহ না ভণ্ড দাজ্জাল ভণ্ড আল্লাহ নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আমি হলাম সমস্ত নবীদের শেষ আমার পরবর্তীতে আর কোন নবী পৃথিবীতে আগমন কথা বলেন ঠিক কিনা যে কথা বলতেছিলাম মনে আছে না ভুলে গেছে রূহ সম্পর্কে কাফেররা মুশরিকরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে শিখাই দিয়েছেন কারা ইহুদিরা
আল্লাহর হাবিবকে এসে বললেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এ নবী, যদি তারা প্রশ্ন করে রূহ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে পরিষ্কার বলে দিবেন রূহর সাথে দুনিয়ার কোনো কানেকশন নাই, দুনিয়ার কোনো সম্পর্ক নাই। রূহ আল্লাহর অর্ডার হলে বডির মধ্যে আসে, আবার যখন অর্ডার হয় আল্লাহর অর্ডারে বডি থেকে বিদায় নিয়ে চলে যায়। এই যে আমরা যায় ঘুমাবো, কার গ্যারান্টি আছে বলেন তো দেখি যে ঘুম থেকে আপনি সজাগ হতে পারবেন? আছে এরকমের কোনো গ্যারান্টি? দানসর এলাকায় অনেক মানুষ রাত্রে ঘুমায়, সকালবেলা আর পাওয়া যায় না, সকালবেলা মৃত্যু হয়ে যায়, এরকমের ঘটনা ঘটে নাই? কারণ কোরআনে বলে মানুষ যখন ঘুমায় তার আত্মাটা, রূহটা আল্লাহর কাছে চলে যায়। এই জন্য আমরা কই না এলাকার ভাষায় ঘুমের মধ্যে মানুষ মরা, ঘুমের মধ্যে আরবিতে বলে আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون। কোরআনে বলে প্রত্যেকটা মানুষ যখন ঘুমায় তার দেহের থেকে রূহটা আল্লাহর কাছে চলে যায়, আবার যখন হুকুম হয় ওই রূহটা দ্বিতীয়বার তার বডির মধ্যে ফেরত আসে। ঠিক কিনা বলে? বোঝা গেল রূহের সম্পর্ক দুনিয়ার সাথে না, কার সাথে? আরো জোরে বলে। রূহ আসছে আসমান থেকে, আবার চলে যাবে আসমানের মধ্যে। সুতরাং রূহের খোরাক দুনিয়ার কোনো মার্কেটে নাই। রূহের খোরাক হলো এই সকল দিনের প্রোগ্রাম। কথা বলেন ঠিক কিনা? আর হেরাব 2 নাম্বার প্রশ্ন ছিল আসহাবে কাহাফ। বাদশাহ দাকিয়ানুস জালেম বাদশাহ ছিল, গায়ের জোরে রাষ্ট্রের মধ্যে আইন করে দিয়েছিল এ রাষ্ট্রের যারা নাগরিক হবে এদের কাজ হবে মূর্তির সামনে মাথা নত করা। নাউজুবিল্লাহ করবেন না। কোনো ইমানদার মুসলমান মূর্তির সামনে মাথা নত করতে পারে? কথা বলেন। বাদশাহ দাকিয়ানুস যখনই আইন করে দিল, রাষ্ট্রের মানুষগুলো মনে করলো রাষ্ট্রীয় আইন না মানলে রাষ্ট্রদ্রোহী মামলায় জেলখানায় দিয়ে দিবে। সবাই মেনে নিল, কিন্তু 7 জন যুবক, এ যুবকরা ভালো করে শুনে রাখো, তুমিও যুবক, এরাও যুবক। কি পরিমাণ তাদের ঈমান পাকা ছিল, মজবুত ছিল। 7 জন যুবক পরামর্শ করল, না না, আল্লাহর জমিনে কোনো অবস্থাতে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ঠিক না বেটি? একটা সময় বাংলাদেশটাকেও মূর্তির দেশ বানাইতে চাইছে। অলিতে গলিতে শুধু মূর্তি আর মূর্তি। আর এই মূর্তির বিরুদ্ধে যারা আন্দোলন করত তাদেরকে লাল ঘরে ঢুকাইত, আয়না ঘরে ঢুকাইত। আল্লাহ বাংলাদেশের মানুষগুলোকে ডাক দিয়া কয়, এমন একদিন আসবে
যেদিন মূর্তির বিরুদ্ধে আন্দোলন করা লাগবে না, একদিনে গোটা দেশের সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার করা হয়েছে। পর যখন পরিবর্তন হলো, আমরা মিডিয়ার সাহায্যে দেখছি কিভাবে মূর্তিগুলোকে টেনে টেনে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কথা কয় না। আর ভাইরা, ওই 7 জন যুবক পরামর্শ করলো, না না, আল্লাহর জমিনে কোনো শিরিক হতে দেওয়া যাবে না। সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। হে নবী, এরা আপনাকে আসহাবে কাহফ সম্পর্কে জিজ্ঞাসা করছে, আমি আপনাকে জানাচ্ছি। আল্লাহর কেমন পেয়ারা বান্দা হলে আল্লাহ নিজে তাদের ঘটনা বর্ণনা করেন। সুবহানাল্লাহ। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন, পয়গম্বর, এরা 7 জন যুবক, তাকড়া যুবক ছিল, কিন্তু এদের ঈমান আমি আল্লাহ এত মজবুত করে দিয়েছিলাম, এত শক্তিশালী করে দিয়েছিলাম, কোনো বাতিলকে তারা পরোয়া করে না। এরা পরামর্শ করে বলল যে না, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আকাশ আল্লাহর, আল্লাহর জমিনে কোনো শিরিক হবে তা দেওয়া যায় না। 7 জন যুবক পরামর্শ করে বাদশার দরবারে গিয়ে আঙ্গুল উঁচা করে বাদশাকে চ্যালেঞ্জ করে বলল, রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান যাদের মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল, এরা আর কেউ নয়, এরা হলো আসহাবে কাহফের 7 জন যুবক। জালেমের সামনে কোনো পরোয়া না করে আঙ্গুল তুলে জালেমকে বলে দিল, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোন রকমের শিরিক হতে দেওয়া যাবে না। এই হলো আসহাবে কাহফ। যখন বাদশাকে চ্যালেঞ্জ করলো তার শিরকি আইনের মোকাবেলা, বাদশা বলল, এত বড় দুঃসাহস, আমার রাষ্ট্রের নাগরিক হয়ে আমার আইনের চ্যালেঞ্জ করলা, আয়নাঘরে ঢুকাই দিই। আয়নাঘরের নাম শুনছেন নি? গত কিছুদিন আগে শুনেন যে জালেম বাদশা গেল, যারা তার বিরুদ্ধে কথা বলতো তাদেরকে আয়নাঘরে ঢুকাই দিই। কথা পায় না, তোদেরকে আয়না ঘরে ঢুকানো হবে, জেলখানায় বন্দি করা হবে। যুবক গুলো ডাক দেয়া কয়, ড্যামকিয়া ড্যামকিয়া, কিছুই তুমি করতে পারবা না, কারণ আমাদের কানেকশন হলো কার সঙ্গে? জোরে বলে, এরা কোনো পরোয়া করে না, কারণ যারা ইমানদার হয় তাদের অভিভাবক কে হয়। কষ্ট বেশি হইতেছে আপনাদের? আমি তো 11টায় ওয়াদা করছিলাম, যদি আপনারা অনুমতি দেন আরো 5-10 মিনিট বলবা, যদি না বলেন তাহলে দোয়া করে দেবেন। চলবে? একটু আল্লাহ কবুল করেন, আমিন বলেন। একটু দুরূদ পড়ে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু
মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अब तू रहे बस तादम आखिर विरद जुबाई मेरे इलाहा इलाहा इल्लल्लाह, ला इलाहा। याद से तेरे सबको भुला दाओ, कोई ना मुझको याद रहे, तुझ पर घर बार लौटा दाओ, खानाए दिल आबाद रहे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिन शाद रहे, सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे, मुझको नजर से अपने गिरा दाओ, तुझसे फकत फरियाद रहे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওই যুবকগুলো চ্যালেঞ্জ করে বের হয়ে গেল চতুর্দিক দিয়া তাদেরকে ধরার জন্য, পাকড়াও করার জন্য সোলজার পাঠাই। কোনো দিকেই তাদেরকে পাওয়া যায় না। আল্লাহ পাক তাদেরকে বলে দিলেন, যুবক, পাশে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নাও, আমি আল্লাহ তোমাদের জিম্মাদার। 100 বছর পর্যন্ত পাহাড়ের গুহায় যুবকগুলো আত্মগোপন করেছিল। খাওয়া দাওয়া বোধ হয় মাঝে মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার জুমুর হোটেলে এসে খাওয়া দাওয়া করে। কারি হোটেলে কথা বলেন, 100 বছর কি কেউ না খায়া থাকতে পারবে? কে খাওয়াইছে? শুধু তাই নয়, সূর্যকে আল্লাহ বলে দিয়েছেন, সূর্য তাদের গায়ে তাপ লাগাইবা না। দুনিয়াতে আল্লাহ দেখাই দিয়েছেন, যে যুবক ঈমানের জন্য যুদ্ধ করে জিহাদ করে আল্লাহ তাদের গায়ে সূর্যের তাপ লাগায়। যুবকরা নবী আমার কয়, যারা তাদের যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটায়, যৌবন কালটা আল্লাহর হুকুম মতো কাটায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এই হলো আসহাবে কাহফের। 3 নম্বর হলো যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইন গোটা বিশ্বের তিনি বাদশাহ ছিলেন, ঠিক কিনা বলেন? 4 জন মানুষ গোটা বিশ্ব রাজত্ব করছে। 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন অমুসলিম। একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন বাদশাহ যুলকারনাইন। অমুসলিমদের মধ্যে হারামজাদা নমরুদ একজন।
আর একটা হলো বুখতানাসার। সুতরাং বাদশাহ যুলকারনাইন ছোটখাটো কোনো বাদশাহ ছিলেন না, গোটা বিশ্বের তিনি বাদশাহ ছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো দুনিয়া থেকে যাওয়ার সময় তার দুইটা হাত কাফনের বাহিরে আছে। ধানসর এলাকায় কাফন পড়াইলে হাত ভিতরে থাকে না বাইরে, জোরে কয় না। কিন্তু বাদশাহ যুলকারনাইন সন্তানদের কি ওসিয়ত করলেন, এ সন্তান, আমার মরার পর, মৃত্যুর পর কাফন পড়াইবা, কিন্তু হাত দুইটা কাফনের বাহিরে রাখুন। 2 নাম্বার কথা হলো, আমার খাটিয়াটা নিয়া এলাকার অলিতে গলিতে তোমরা ঘুরাইবা। সন্তানরা জিজ্ঞাসা করলো কি জন্যে? বাদশাহ যুলকারনাইন বলেন, পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে গোটা বিশ্বের বাদশা ছিলাম, যাওয়ার সময় খালি হাত। ঠিক কিনা? আজকে এই ধন সম্পদ নিয়ে কত মারামারি, কত কাটাকাটি, কত ঝগড়া ফাসা, কত দ্বন্দ্ব, কত কিছু আরেকজনের জায়গা দখল করার জন্য। আমি কিভাবে বড় লোক, ঠিক কিনা বলে? हफ्ते अकलिम का खजाना आज है वो जिनके साथ गौर में जाएंगे कल वो पाबरहाना खाली हाथ। ডোনাল্ড ট্রাম্প যাওয়ার সময়, বর্তমান আমেরিকার যে প্রেসিডেন্ট, ওই যাওয়ার সময় কয়েক কেজি স্বর্ণ দেওয়া হবে, তার সাথে বিদেশি কম্বল দেওয়া হবে। কি বলেন? চায়নার প্রেসিডেন্ট যাওয়ার সময় বোধ তাকে অনেক কিছু দিয়া কবরে শোয়ানো, জুতা পড়াইবে, সেলোয়ার পড়াইবে, 3টা সাদা কাপড়ে মোড়াইয়া, আর এর তো আগে জ্বালাইবে, কারণ হেদের ভক্তরা জানে জাহান্নামের আগুন থেকে জ্বালানোর আগে আমরাই জ্বালাই দিই। কথা কয়। তাইলে তোমার সামনে এত বড় ধনী মানুষটা, এত অর্থশালী মানুষটা দুনিয়ার থেকে চলে গেল খালি হাত, খালি পা। এর থেকে তুমি কি শিক্ষা গ্রহণ করো না? কথা বলেন ঠিক কিনা? হফতে আকলিম কা খাজানা আজ হ্যায় वो जिनके साथ गौर में जाएंगे कल वो पाबरहाना खाली हाथ। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। ঠিক কিনা? প্রেসিডেন্ট এরশাদ আছে না গেছে? জিয়াউর রহমান, বাংলাদেশের স্থপতি যাকে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে না গেছে? কিছু নিয়ে যাইতে পারছে? যদি বলে এক সময় তাদের পাওয়ার ছিল না, ছিল না, গোটা পৃথিবী শাসন, গোটা দেশ শাসন করছে। ঠিক কিনা বলে? কত বড় বড় শিল্পপতিরা, ব্রাহ্মণবাড়িয়া মন্ত্রী হুমায়ুন কবির, তাই না? একটা সময় গোটা শহর থরথর করে কাঁপছে। আছে না গেছে? কথা বলেন। তাহলে কেন আমরা তার থেকে নসিহত অর্জন করি? হযরত যুলকারনাইন বলেন, গোটা বিশ্বের মানুষকে আমি এই সবক টুকুন দিয়ে গেলাম, আমি যেমন খালি হাতে যাইতেছি তোমরাও খালি হাতে। তবে কি যাবে সাথে? এই যে আজকের মাহফিল, কোরআনের মাহফিলে বসা, কোরআনের মহব্বত নিয়ে বসা, সাথে নেক আমল যাবে, নামাজ যাবে, কোরআনের মহব্বত আর ভালোবাসা যাবে। এই যে খাদিমুল উম্মাহ, ও ভাই একটা কথা বলে যায়, ইবাদত বন্দেগী তো ফরজ, সেটা করতে হবে, নামাজ না পড়লে চলবে?
রোজা না রাখলে, হালাল না খাইলে, পর্দা না করলে চলবে? এগুলো তো করাই লাগবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এগুলোর জন্য। কিন্তু আমি বলি শুধু ইবাদতের জন্যে, শুধু নামাজ রোজার জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই, বরং আল্লাহ আমাদেরকে বানাইছেন আর একটা কারণে, একজন আরেকজনের প্রতি দরদ হবে, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হবে, একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবে। আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতা আছে যারা সিজদায় পড়ে আছে, জীবনে কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবে না। যারা রুকুতে আছে তারা কোনোদিন রুকু থেকে মাথা উঠাবে না। বসা যারা আছে বসার থেকে মাথা উঠবে না। তাইলে বোঝা গেল আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতার অভাব নাই। কবি বলেন, দর্দে দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, वरना तार के लिए कुछ कम न था करो बया। আমাদের কি কেন বানাইছেন? খেদমতের জন্য। খেদমতে খোদা মিলে একটা অসহায় মানুষ, গরিব মানুষ, দুঃখী মানুষ, তাকে যদি আমরা তার পাশে দাঁড়াইতে পারি, তার খেদমত করতে পারি, আসমানের মালিক আল্লাহ আমার উপর রাজি। হাদিসে কুদসির মধ্যে আসে, আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কাছে এক লোকমা খাবার চাইছিলাম, তুমি দিলা না। একটা লুঙ্গি চাইছিলাম, পাঞ্জাবি চাইছিলাম, তুমি দিলা না। বান্দা বলবে, আল্লাহ কি কম, আপনি কি খান? আপনার কি খাবার দাবারের দরকার আছে? কেন? আমার কথা বলে যে তোমার কাছে গেছিল যে আল্লাহর রাস্তে আমার এক লোকমা খাবার দেন, আমার দোয়াই দিয়া কইছিল না? গরিব মানুষটা, স্বামী নাই, সন্তানাদি নাই, বুড়া মানুষ, কাম করে খাইতে পারে না, রাত্রের বেলায় তোমার দরজা দিয়া কইছিল, আসেন গো আমার এক লোকমা খাবার দিবে। তুমি যদি তাকে এক লোকমা খাবার দিতা তাইলে আমারে দিতা। জোরে কান। একটা গরিব মানুষ কাপড় কেনার টাকা নাই, তাকে যদি একটা লুঙ্গি তুমি কিনে দিতা, তাকে যদি একটা পাঞ্জাবি বানাই দিতা, এ গোলাম, তাইলে এটা যেন তুমি আমি আল্লাহকে দিতা। আর ভাইরা, এই জন্যে আল্লাহর সৃষ্টি কি সেবা করে মানুষ নয়, মানুষ তো আশরাফুল মাখলুকাত। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, একজন বেশ্যা নারী কুকুরে পানি পান করাইছে, ঠিক না? বুখারী শরীফের হাদিস। রাস্তা দিয়ে যাইতেছে, প্রচন্ড গরমে একটা কুকুর জিহ্বা বাইর করে হাঁফাইতেছে। এই বেশ্যা নারীর মায়া লাগে, হায় হায়, আমার পিপাসা লাগলে যেমন খারাপ লাগে, এটা তো আল্লাহর একটা প্রাণ। নিজের ওড়না দিয়া রশি বানাইছে, আর চামড়ার মোজা দিয়া বালতি বানাইছে। তখন তো আমাদের মতো টিউবওয়েল, টেপ, কল এগুলোর ব্যবস্থা ছিল। কুয়ার থেকে ওড়না দিয়া চামড়ার মোজা দিয়া পানি উঠায়া কুকুরটার জিহ্বার মধ্যে দিছে। আসমানের মালিক সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ। আরেকজন মহিলা, উদ্দিবাত ইমরাতুন ফি হিররাতিন, এটাও বুখারী শরীফের হাদিস। বিড়াল রশি দিয়া বাঁধা রাখছে, এই শয়তানে না এরা খাওয়াইছে না ছাড়ছে, ছাড়লে তো পোকামাকড় খায়া বাহির থেকে এটা বাঁচত। এই কারণে আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে। আল্লাহ সৃষ্টির উপর যদি রহম করলে, হাদিসের মধ্যে আসে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিন ওয়ালাদের উপর তুমি দয়া করো, আসমান ওয়ালা তোমার উপর দয়া করো। সুবহানাল্লাহ। খাদিমুল উম্মাহ, অর্থাৎ উম্মতের খেদমতের জন্য উলামায়ে কেরাম
যুবক বৃন্দ তাদের জীবন ওয়াকফ করতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? করোনার সময় আমরা দেখছি নবীন উলামায়ে কেরাম এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় গিয়ে করোনায় যারা আক্রান্ত হয়েছে তাদের সেবা করছে, যারা মারা গেছে তাদেরকে কাফন দাফন করে কবরস্থ করছে। একজন আলেমও আক্রান্ত হয়েছে, যারা গ্লাসের ভিতরে ঢুকে রয়েছে, মাস্ক লাগাইছে, পিপিএ লাগাইছে, এরারে যায় করোনা ধৈরা কয়, স্যার আমি তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি। কথা কয় গ্রামগঞ্জের মানুষ বেশি আক্রান্ত হয়েছে। মুরব্বীদেরকে যদি সাংবাদিকরা কইছে, এ চাচা মাস্ক রাখ মাস্ক কি করবো রে, আমার আল্লাহ যদি আমার না বাঁচা। রোগের কোনো ক্ষমতা আছে? এই জন্য ওলামাদের সাথে মহব্বত রাখবেন, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন। ধানসরে আল্লাহ তাআলা সুন্দর একটা জায়গা, একটা মাদ্রাসা করে দিয়েছেন, আরো অনেক মাদ্রাসা আছে। আপনারা এগুলোর সাথে সম্পর্ক রাখবেন, উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন। এটা সবচাইতে বড় পুঁজি দুনিয়াতেও সফল হওয়ার জন্য, পরকালেও সফল হওয়ার জন্য। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে শেষ জামানায় পাঠাইছে, আমরা শেষ নবীর শেষ উম্মত। সুতরাং আমাদের পরে আর পৃথিবীতে কোনো নবীও আসবে না, কোনো উম্মত আসবে না। ঠিক কিনা বলে? তাই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। কোরআনে ডিক্লার দিয়ে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত যখন বসাইবেন, তখন আল্লাহর আদালতের রাজ সাক্ষী বানাবেন আমাদের। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। নূহ নবীর উম্মতকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোমাদের কাছে নবী যায় না। গাঞ্জা করি, মিথ্যা কথা কই, কোন নবী যাবে দূরের কথা, নবীর চেহারাও দেখেন, নাউজুবিল্লাহ। অথচ এটা কি সত্য না মিথ্যা? অনেক লম্বা তাফসীর, বুখারী শরীফের হাদিস। নূহ নবীর আল্লাহ ডাকবেন, তুমি কি দাওয়াত দাও না? আল্লাহ রাত নাই দিন নাই 24 ঘন্টা দাওয়াত। এরা আমার কথা শুনে নাই। তখন তাদেরকে বলবে দাওয়াত দিছে, কই না মিছা কথা, দাওয়াত দিছে না। নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথাগুলো কার সাথে বলতেছে? আল্লাহ কি জানেন না? যখন এরা বলছে যে মিছা কথা, তখন আল্লাহ হাত ওটাই চটকানি লাগাইতে পারতেন, যে একবারে 32টা দাঁত ফালায়, আরো 2টা দাঁত বেশি ফালায়, শয়তানের দাঁত। দাওয়াত দিছে না দিছে আমি জানি না, কিন্তু আল্লাহ বলেন আমি বিচারকের এজলাসে বসছি, আমি দুই পক্ষের কথা শুনবো, সাক্ষী পেশ করব, এরপরে রায় দেব। সুবহানাল্লাহ। নূহ নবীকে আল্লাহ বলবেন, তুমি যে দাওয়াত দিছো তার কোনো প্রমাণ আছে কি? বলে আছে। সাক্ষী কারা? ওই ধানসরের মানুষগুলো আমার সাক্ষী। সুবহানাল্লাহ। আগামীকাল কয়েন আমাদেরকে আল্লাহর নবী নূহ তার উম্মতের উপরে সাক্ষী বানাবে। আমরা বলবো মালিক, কোরআন যদি সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, তাইলে কোরআনে সূরা নূহ নামক একটি সূরা, আমরা সেই সূরায় পড়েছি। হযরত নূহ পয়গম্বর ওখানে বলেছেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। রাত নাই দিন নাই 24 ঘন্টা তাদেরকে কালমার দাওয়াত, শয়তানের দল দাওয়াত গ্রহণ করে না। এটা তোমার কোরআনের নূহ, সূরা নূহের মধ্যে আছে। আল্লাহর নবীকে আল্লাহ ডাকবে, আপনার উম্মত যে সাক্ষী দিতেছে এটা সত্য কিনা। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহর নবী বলবেন, আমার উম্মত যা বলছে 100% সঠিক। ও ভাই, তাইলে বুঝা গেল আল্লাহর আদালতে রাজ সাক্ষী হিসাবে আমাদেরকে আল্লাহ সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। মর্যাদা কম না বেশি? বেশি মর্যাদা পাইলে কিছু কাজও করা লাগে না লাগে? আমরা তো এই মর্যাদা পাইয়া গেছি, কোনো দরখাস্ত করা লাগে না, কোনো মেহনত করা লাগে না। আর মেহনত ছাড়া যে জিনিস অর্জন হয় না, কোনো দাম থাকে না। কথা কয়
ওই যে মুচির ঘটনা জানেন না? মুচিয়ে কাশ্মীরি শাল দিয়া প্লাস্টিকের জুতা মুছে। কোন জুতা? প্লাস্টিকের জুতা মুছে। তো একজন দিঘা অবাক হয়ে কই কাশ্মীরি শাল আর কই প্লাস্টিকের জুতা। মুসির জিগা, মুসির বাচ্চা মুসি, তুই যে শালটা দিয়ে জুতা মুছতেছস এটার দাম কত? তোর জুতার দাম কত? কই ভাই জুতাটা নিজের পয়সা দিয়ে কিনছি, শালটা বাপ মারা গেছে মেরা সূত্রে পাইছি। এই জন্য শালের কোন মান মর্যাদা আমার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এই উপাধিগুলো, শ্রেষ্ঠত্বগুলো, মর্যাদাগুলো কোনো দরখাস্ত ছাড়াই পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, তা'মুরুনা বিল মারুফ, আমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ, সৎ কাজে মানুষকে উৎসাহিত করা, মাদ্রাসার জন্য উৎসাহিত করা, মসজিদের জন্য উৎসাহিত করা, খাদিমুল উম্মাহ সংগঠনের প্রতি উৎসাহিত করা, ভালো কাজের প্রতি উৎসাহিত করা, আর খারাপ কাজ হবে তার বিরোধিতা করা। কথা বলেন ঠিক কিনা? এলাকায় যদি কেউ জুয়ার ব্যবসা করে, মদের ব্যবসা করে, এলাকায় যদি কোনো সুদী কারবার কেউ করে, তাকে প্রতিহত করা, এটা হলো অসৎ কাজের বারণ। আরেকটা ছোট্ট কথা কয়ে যাই, রাগ করে না, মুরব্বীদেরকে লক্ষ্য করে বলতেছি। আমি জানি না আপনাদের এলাকায় বিবাহ শাদীর আসার মধ্যে গায়ে হলুদ বা গায়ে মরিচ কিছু হয় কিনা। দুই একজন পয়সা। আরে ভাই, বিবাহের আগের দিন গায়ে হলুদের নামে লাল বাতি, সবুজ বাতি, এরপরে হলুদ মাখামাখি হয় না? এরপরে বড় বড় ডেস্ক লাগায় গান বাজনা হয় না? আবার ডেস্কের সামনে কিছু যুবক পোলাপান এনিয়ে বিনিয়ে নাচানাচি করে না? এই জন্য আমি এটার নাম দিছি গায়ে হলুদ এবং গায়ে মরিচ। আপনারা আমারে কইবেন যে এটা আবার কোন কথা কইলেন? ভালো জোরে মরিচ লাগাইলে মানুষ পয়সা থাকে না, নাচে। তো শয়তানে এদের গায়ে ভালো জোরে মরিচ লাগাইছে, এই জন্য ডেস্ক বাজায়া গায়ে হলুদের নামে নাচানাচি করে। আল্লাহর কসম করে বলল, আমি হানেস হব না যেই বিবাহের প্রথমেই এই জাতীয় অবৈধ গুনার নাফরমানি থাকে, ওই দাম্পত্য জিন্দেগির থেকে কোনো ভালো সন্তানের আশা করা যায় না। এর মাধ্যমে যে সন্তান আসবে, বেহায়াপনার মাধ্যমে যে সন্তান আসবে, বেলাল্লাপনার মাধ্যমে যে সন্তান আসবে, এটা কুখ্যাত খুনি আচরণা করা ইমানের মৃত্যু ঘটা। আজকাল বাচ্চাদেরকে মোবাইল জীবন বিধ্বংস করে দিছে, জীবন শেষ করে দিছে। গুনার সাইনা চতুর্দিকে আসতেছে। এই জন্য আমি মুরব্বীদেরকে অনুরোধ করব, আপনারা বসে গ্রাম্য দরবারে বলবেন যে ধানসর গ্রামে বিবাহ শাদীর আগের দিন গায়ে হলুদের নামে কোনো গান বাজনা হতে দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা? আইন করা যাবে তো ইনশাআল্লাহ? কোন রকমের গানের আসর কোথাও যদি কেউ বসা, প্রতিহত করব না, করব না। এটা আমার ইমানি দায়িত্ব। আল্লাহর জমিনে যখন গান হয় তখন আল্লাহর গজব আসে। কথা কয়, এই জাতীয় সুদী কারবার যারা করে, যারা সুদী কারবার করে, তাদের সাথে আল্লাহ যুদ্ধের ডিক্লার দিছে। কথা কয় না? তাহলে মনে করেন ছোটখাটো গুনাহ না, বড় গুনাহ। কত বড় গুনাহ হলে আল্লাহ নিজের যুদ্ধের ডিক্লার সুদী কারবার এলাকা থেকে করতে পারবেন? এটা এলাকার মধ্যে যে সুদী কারবার যারা করবে তাদেরকে আমরা বয়কট করব। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ আমাদের এই দায়িত্ব দিয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই জন্য আমি আর সময় নেব না। যদি 11টা পর্যন্ত নিয়েছিলাম, আপনারা অনুমতি দিয়েছেন দেখে আমি 11:20 পর্যন্ত আসছি। এই কয়েকটা কথা কোরআনের এই আয়াতের আলোকে আপনাদের খেদমতে আলোচনা করলাম। খাদিমুল উম্মাহ এই সংগঠন আপনাদের প্রিয় সংগঠন। এই সংগঠনের সাথে থাকবেন, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনকে এবং এই মাদ্রাসা মসজিদকে আল্লাহ পাকের দরবারে কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যাবেন, এক্ষুনি মোনাজাত হবে, এরপরে আমরা